আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো মাছ দিয়ে আলু ঘাটি। আমরা বগুড়ার মানুষ, আমরা আলু ঘাটিটা যে কতভাবে খেতে পারি তার কোনো শেষ নেই। আমরা মাছ দিয়ে ঘন্ট করি, ডিম দিয়ে ঘন্ট করি, মাংস দিয়ে ঘন্ট করি। আজকে আমি দেখাবো মাছ দিয়ে আলু ঘন্ট করার এই রেসিপিটা। চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি আলুটা ঘন্ট করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছিলে নিয়েছি। এবার আলুগুলো আমি মথে নিব বা ম্যাশ করে নিব। আলুগুলো আমি খুব ভালোভাবে এ পর্যায়ে মথে নিচ্ছি। আলুগুলো যখন মথে নেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে যখন চলে আসবে তখন এর মধ্যে খুব অল্প পরিমাণে পানি দিয়ে দিব, যেন আলুটার গায়ে গায়ে মেখে থাকে। এরকম অবস্থায় আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি এক সাইডে এখন রেখে দিচ্ছি। এ পর্যায়ে এখন আমি যে মাছগুলো দিয়ে আলু ঘন্ট করব সেই মাছগুলো এখানে নিয়ে নিয়েছি। আমি মাছের মাথা নিয়েছি, কয়েক পিস মাছের টুকরাও নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মাছের টুকরোগুলো নিয়ে নেবেন। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 কাপ মতো। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এই তেলের মধ্যে আমি ভেজে নিব। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 কাপ। এখন আমি দিয়ে দিব এর মধ্যে গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লং আর গোলমরিচ। সাদা এলাচ আর কালো এলাচ আমি একটু পাটায় থিতা করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ জিরা বাটা। এই সব মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এরকম মশলাটা ব্রাউন কালার হয়ে এসেছে সে পর্যায়ে এর মধ্যে মশলাটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো, আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 2.5 টেবিল চামচের মতো। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এখানে আরও ঝাল দিয়ে দিবেন। এ পর্যায়ে এখন আমি যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো এ পর্যায়ে ভেঙে গেলেও কোনো সমস্যা নাই, খুব ভালোভাবে এই মাছগুলো কষিয়ে কষিয়ে নিতে হবে। যতই মাছটা এই কষানো যাবে এই আলুর ঘন্টটা বেশ আরও ততটাই মজা হবে। যখন এ পর্যায়ে আসছে তখন মাছটা আমি সেদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এখন আমার এই মাছটা প্রায় সেদ্ধ হয়ে চলে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগের থেকে রেডি করা আলুর যে পুরটা ছিল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এই আলু আর মাছটাকে বেশ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। চুলার জালটা এই সময় মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সময় নিয়ে ধীরে সুস্থে এটা কষিয়ে কষিয়ে রান্না করছি। এখন যতটাই কষানো যাবে এই আলুর ঘন্টটা ঠিক ততটাই টেস্ট হবে। কষাতে কষাতে একটা সময় এরকম আলু থেকে পানি শুকিয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। এখন এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। এ তো দেখতে পাচ্ছেন কেমন হয়ে এসেছে।
অনবরত এটা কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, একবারে ঢাকনা দিয়ে রেখে দেওয়া যাবে না, তাহলে নিচে তলানিতে লেগে যাবে। এ পর্যায়ে আমি যখন আবারও পানি শুকিয়ে এসেছে তখন এর মধ্যে আবারও কিছুটা গরম পানি দিয়ে দিলাম। এখানে অবশ্যই 2 বারই গরম পানি ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে আস্ত আস্ত টমেটো দিয়ে দিচ্ছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। আপনারা যারা টমেটো আর ধনেপাতা দিতে চান না তারা এটা স্কিপ করে যাবেন। এটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিচ্ছি। এখন এ পর্যায়ে আমি আলু ঘন্টটা নামিয়ে নিব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ কিছুটা ঘন হয়ে আসবে। এটা এখন যতটা পাতলা দেখাচ্ছে এতটা পাতলা থাকবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।